আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা আজ আলোচনা করব হজের কার্যাবলী সম্পর্কে। সংক্ষিপ্ত আকারে আমরা হজের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব। হজের সর্বপ্রথম যে কাজটি আমরা শুরু করব, আমরা হজ ইফরাদ করেন অথবা তামাত্তু অথবা কেরান। ইফরাদ, কেরান অথবা তামাত্তু, যেই হজই করেন না কেন, আমরা যারা ইফরাদ করব তারা এখন যখন ইফরাদ যারা করব অথবা কেরান যারা করব, ইফরাদ এবং কেরান এই দুই প্রকার হাজিরাই এহরাম বাঁধার পরে এহরাম আর খুলতে পারবেন না। হজের কার্যাবলী শেষ করার পর আপনি এহরাম খুলবেন। আর যারা তামাত্তু করবেন, তামাত্তু হাজিদের জন্য উমরা শেষ করে এহরাম খুলে ফেলবেন। এরপরে আপনি ৮ তারিখে আবার যেখানে আছেন সেখান থেকে এহরাম বেঁধে আপনি মিনাতে চলে যাবেন। তো এই হলো পার্থক্যটা। এবং কুরবানির পার্থক্য আছে, মানে আপনার এফরাদের জন্য কুরবানি নেই, কেরান এবং তামাত্তুর জন্য কুরবানি আছে। এফরাদ যদি কুরবানি দেন, দিতে পারবেন কি, সেই মাসআলা আলাদা। তবে আমরা এহরাম বেঁধেছি মিকাত থেকে, আমরা চলে গেছি মক্কাতে, এখান থেকে আমরা শুরু করব, অর্থাৎ ৮ তারিখ থেকে। সুন্নাত হলো ৮ তারিখ জোহরের আগে আপনি মিনাতে গিয়ে অবস্থান করবেন। এটা হলো সুন্নাত। কেউ যদি না পারেন কোনো কারণে, তবে এখান থেকে আসল কার্যাবলী যে শুরু হবে সেটা হবে আরাফাত থেকে, আরাফাত দিবস থেকে, আরাফাতের অবস্থান থেকে। তো সুন্নতগুলি যদি রাসূলের সুন্নত যদি আপনি যদি পালন করেন, তাহলে অবশ্যই এখানে আপনার জন্য ফজিলত রয়েছে। তো ৮ তারিখে তারবিয়া বলা হয়। তারবিয়া কেন বলা হয়? ওই দিনে পানি তো এত আজকের মতো এরকম সহজলভ্য ছিল না। তো তারা পানি জমা করে রাখতেন হাজী সাহেবদের জন্য, কেন পরবর্তীতে লাগবে। মিনাতে পানি জমা করে রাখতেন এবং মিনাতেই আসল অবস্থান। মিনাতে থাকবেন, এরপরে আরাফাতে যাবেন, তারপরে মুজদালিফায় যাবেন, আবার মিনাতে আসবেন। মিনাতে আবার অবস্থান আছে। তো তারবিয়া অর্থাৎ ৮ তারিখে মিনাতে গিয়ে জোহর আসল ওয়াক্তে, যে ওয়াক্তে আছেন আসল ওয়াক্তে, জমানা জোহরের সময় আদায় করবেন কসর করে। আসরের সময় আদায় করবেন কসর করে। মাগরিবের কসর নেই, মাগরিবের সময় আদায় করবেন। এশা কসর করে আদায় করবেন এশার সময়, এবং ফজরের সালাত আদায় করবেন। আদায় করার পর যখন ফর্সা হয়ে যাবে, এরপরে রওনা দিবেন কোন দিকে? আরাফাতের দিকে। আরাফাতের ময়দানে গিয়ে অবস্থান নিতে হবে। একটা বিষয় জানা থাকতে হবে, আপনি নিশ্চিত হবেন আরাফাতের মাঠের ময়দানের ভিতর আপনি কিনা। অনেকেই আছেন আরাফাতের পাশে যে ময়দানটা রয়েছে ওয়াদি ওরানাতে গিয়ে অবস্থান নেন। যদি আরাফাতের ময়দানে জোহরের পরে না ঢোকেন, তাহলে হজ হবে না। তো এটা জানতে হবে আপনাকে। জোহরের আগে ফেরত আসছেন, বেলা ডুবার আগেই বেলা গড়ার আগেই আপনি ভিতর ঢুকেছেন, ফেরত আসছেন, আর ভিতর আর ঢোকেন নেই। অথবা অনেকে ঢোকেই না, মনে করে যে হয়ে গেছে। না, আরাফাতের ময়দানের ভিতরে আপনাকে অবস্থান নিতে হবে। তো আরাফাতের ময়দানের ভিতরে আপনি যে অবস্থান নেবেন, যদি আরাফাতের ময়দানে, এখানে অনেকগুলি মাসআলা আছে, কিছু আলোচনা করি। আসল সময় হলো জোহরের পর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত অবস্থান করা, এটার আসল সময়।
আসল সময়ে যারা গেছেন তাকে মাগরিব পর্যন্ত অবস্থান করতে হবে। অনেকেই আছি মাগরিবের আগে রওনা দিয়ে দিই, দেখবেন শত শত মানুষ চলে যাচ্ছে, অমককে দেখে চলে যাচ্ছে। না, আরাফাতের ময়দানে মাগরিব আজান পর্যন্ত অবস্থান করা হলো ওয়াজিব। আর ওয়াজিব যদি ছুটে যায় তাহলে জরিমানা দম দিতে হবে, এটা আমরা জানি। তো মাগরিব পর্যন্ত অবস্থান করব। আর কেউ যদি কোনো কারণে মাগরিবের আগ পর্যন্ত পৌঁছতে পারেনি, তাহলে যে কোনো সময়, আলেম ওলামা ইখতিলাফ করেছেন, ফকিহগণ ইখতিলাফ করেছেন কতক্ষণ পর্যন্ত। কেউ বলেছেন মধ্যরাতি পর্যন্ত, কেউ বলেছেন 2/3। তবে সহিমত যেটা, সেটা হলো ফজরের আগে যে কোনো সময় কিছুক্ষণ সময় যদি অবস্থান করতে পারেন প্রয়োজনে, তাহলে আপনার হজ হয়ে যাবে। এর অর্থ এটাই নয় যে আপনি আছেন সেখানে সুন্দরভাবে যেতে পারবেন, না গিয়ে আপনি ওই ফজরের আগে গিয়ে কয়েক মিনিট অবস্থান করেন, এই বিষয়টি এরকম নয়। যাই হোক, আরাফাতের ময়দানে অবস্থান করব, খুতবা শুনব এবং জোহর এবং আসরের সালাত তাকদিম করে সালাত আদায় করব। তাকদিম বলতে এগিয়ে নিয়ে এসে জোহরের সময়ে জোহর একটা আজানে 2টা একামত হবে, 2 রাকাত সালাত জোহরের, আবার একামত হবে 2 রাকাত সালাত আসরের সালাত আদায় করব। আদায় করার পর আমার কাজ কি? কেউ যদি ঘুমিয়ে যাও হজ হবে, ঘোরাফেরা করে হজ হবে। কিন্তু ভাই, আরাফাতের দিন এত গুরুত্বপূর্ণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে সবচেয়ে উত্তম দোয়া হলো আরাফাত দিবসের দোয়া। সবচেয়ে উত্তম দোয়া কোনটি? আরাফাত দিবসের দোয়া। আপনাকে যদি প্রশ্ন করা হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ দিন কোনটি, ফজিলতপূর্ণ দিন, উত্তর আসবে আরাফাত দিবস। কেননা আল্লাহ তাআলা আরাফাত দিবসে আরাফাতবাসীদের উপর উকি দিয়ে দেখে ফেরেশতাদের বলে, ফেরেশতারা তারা কেন এসেছে? ধুলামলিন অবস্থা, চুল এলোমেলো অবস্থায় একই বেশে তারা এসেছে, কি চায়? ফেরেশতারা তোমাদেরকে সাক্ষী রেখে বললি যাদেরকে আমি ক্ষমা করে দিলাম। এত গুরুত্বপূর্ণ। আর শয়তান এই দিনের চেয়ে আর অন্য দিন এত কান্না করে না, কেন সে দেখে কত বান্দাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। এই জন্য আরাফাতের দিবস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন তাকদিম, আল্লাহ রাসূলই ভালো জানেন। কিন্তু একটা প্রশ্ন এসে যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোহরের সালাত, ওখানে বসকুন আর কোনো কাজ নেই, কিন্তু জোহরের সালাতটা তিনি সালাত আদায় করে আসরের সালাত জোহরের সাথে কেন আদায় করছেন? কারণ হলো সেই সময় লম্বা তিনি দোয়া করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উটের উপর দাঁড়িয়ে আছেন, ভাষণ দিলেন, তারপরে উটের উপর দাঁড়িয়ে আছেন, বসে আছেন, তিনি উপরে হাত মোনাজাত করছেন 2 হাত তুলে, আর উটের লাগাম ধরে রেখেছেন। উটের লাগাম পড়ে গেছে, তিনি উটের লাগামটি 1 হাত দিয়ে ধরলেন, আর 1 হাত তখনও উঠানো। কত গুরুত্বপূর্ণ। আর এই দিনে বেশি বেশি দোয়াটা যেটা করব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উত্তম সেই দোয়াটি, যেই দোয়াটি আমি করেছি এবং আমার পূর্বে সমস্ত নবী রাসূল করেছেন। সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি বেশি বেশি পাঠ করব। যারা আরাফাতের ময়দানে আছেন তারাও পড়বেন। আর আরাফাতের দিবস আপনিও তো পাচ্ছেন, আপনিও যেখানেই থাকেন না কেন এই দোয়াটা আরাফাত দিবসে বেশি বেশি করবেন। আর যারা আমরা হজে যাইনি তারা আরাফাতের দিবসে রোজা রাখবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কাছে আশা রাখি আরাফাত দিবসে রোজার মাধ্যমে বিনিময় আল্লাহ তাআলা 1 বছর আগের 1 বছর পরের গুনাহ মাফ করে দিবেন। একটি আমল আছে, যে আমলের দ্বারা ভবিষ্যতে 1 বছরের গুনার কাফারা। আল্লাহু আকবার। তাহলে এই রোজাটা আমরা রাখবো, কিন্তু যারা আরাফাতে আছেন তাদের জন্য নিষেধ রয়েছে, তারা রাখবেন না।
তারও হেকমত আছে, তারও হেকমত আছে। কেন রোজা রাখি ক্লান্ত হবেন? কালকে অনেক কাজ আছে, ইয়াউমুল হাজ্জিল আকবার, আগামীকাল মনে রাখবেন যারা হজে যাবেন। তো আরাফাতের দিবসে আমরা গল্প গুজব না করে, ঘুমিয়ে না থেকে মাঝে মাঝে কোরআন তেলাওয়াত করব, মাঝে মাঝে মোনাজাত করব। তবে মোনাজাতটা আপনি একাকী বসে, আপনি খিমার ভিতরে আছেন, তাঁবুর ভিতরে আছেন, এক কোণে গিয়ে মোনাজাত করেন, হাত তুলেন। আপনি হাত তুলে শুধু কি আপনার জন্যই, জাতির জন্য, পরিবারের জন্য, দুনিয়া এবং আখেরাতের মঙ্গল আপনি কামনা করেন। আপনি সেখানে স্মরণ করেন কবরের কথা, সেখানে আপনি স্মরণ করেন হাসরের ময়দানের কথা, আপনি সেখানে স্মরণ করেন পুলসিরাতের কথা, সেখানে স্মরণ করেন যেদিন আপনার আমলনামা ওজন করা হবে, স্মরণ করেন সেই দিনের কথা যেদিন সবাই সবাইকে ভুলে যাবে, স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আমলনামা ডান হাতে দেওয়া হবে নাকি বাম হাতে দেওয়া হবে, স্মরণ করেন সেই দিনের কথা যেদিন সূর্য অতি নিকটে চলে আসবে, স্মরণ করেন সেই দিনের কথা যেদিন আল্লাহ তাআলা কিছু মানুষকে তার আরশের ছায়ার নিচে স্থান দান করবেন এবং বিনা হিসাবে, বিনা আযাবে তাদেরকে জান্নাত দান করবেন। তো সেদিন স্মরণ করে চোখের পানি ঝরেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওই চক্ষু জাহান্নামে যাবে না যেই চক্ষু আল্লাহর রাস্তায় পাহারা দিয়েছে, আর একটি চক্ষু আল্লাহর ভয়ে ক্রন্দন করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 7 শ্রেণী মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দান করা হবে, তার ভিতরে এক শ্রেণী নির্জনে কাঁদে আল্লাহর ভয়ে। সেখানে আপনি নির্জনে আল্লাহর ভয়ে আপনি কাঁদুন। আপনি গুনাহ করেছেন, এটি শর্ত নয়। আপনি মর্যাদা বৃদ্ধির জন্য কাঁদবেন, হাসরের ময়দানে পার পাওয়ার জন্য কাঁদবেন, কবরে একা রাখবেন, একা থাকবেন। আপনি স্মরণ করুন যেদিন আপনাকে কবরে রাখা হবে, প্রথম রাত্রিটা আপনি কেমন কাটবে। একটা রাত্রির কথা খেয়াল করুন, একটা রাত্রিকেই খেয়াল করুন, স্মরণ করুন। ওই একটা রাত্রি স্মরণ করে আপনি যদি কাঁদতে পারেন, আশা করি আল্লাহ তাআলা আপনার কবরকে জান্নাতের বাগিচা করে দিবেন। আল্লাহ তাআলা এই তৌফিক সবাইকে দান করুন। আরাফাতের দিন যারা আরাফাতের ময়দানে থাকবেন তাদের কাছে অনুরোধ, বিশেষ করে আসরের সময় যখন হয়ে আসবে, আসর সালাত আগেই পড়েছেন, মাগরিব পর্যন্ত সময়টুকু কাজে লাগান। গল্প গুজব নয়, দর্শন করা নয়, শুধু আল্লাহর কাছে সেদিন ক্রন্দন করেন, আল্লাহর কাছে চান। সেই দিন আর ফেরত আসবে না, ওই আরাফাতের দিন আবার ফেরত পাবেন না। এত গুরুত্বপূর্ণ। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা সময় ধরে দোয়া করেছেন, হাত তুলে মোনাজাত করেছেন। তো এই জন্য এই দিনটা, আর আমরা যারা হজে যাব না তাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আরাফাত দিবসের দোয়া। আরাফাত দিবস যারা আরাফাত অবস্থান করছেন তাদের জন্য, আপনার জন্য রোজা রাখবো, মাগরিব থেকে আসা পর্যন্ত সময়টাকে গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ মনে করব, কাজে লাগাবো, দোয়া করব। আর এই দোয়াটা বেশি বেশি করবো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটা বেশি বেশি করব। এরপর আপনার জীবনের চাওয়ার পাওয়ার, আপনার পরিবারের চাওয়ার পাওয়ার, দুনিয়া এবং আখেরাতের আপনি দোয়া করবেন, কল্যাণের জন্য, জাতির জন্য দোয়া করবেন, দেশের জন্য দোয়া করবেন, অভাবগ্রস্তদের জন্য দোয়া করবেন, বিপদগ্রস্তদের জন্য দোয়া করবেন, যারা উপস্থিত নাই, অনুপস্থিত মুসলিম ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
কিছু ফেরেশতাই আছে, তাদের কাজ হলো কেউ যদি অনুপস্থিত কোনো মুসলিম ভাইয়ের জন্য দোয়া করে, মুসলিম বোনের জন্য দোয়া করে, ফেরেশতারা অনুরূপ দোয়া করে যে তুমি তোমার অনুপস্থিত ভাইয়ের জন্য দোয়া করেছো, তোমার জন্য অনুরূপ। এখন আপনি যদি দোয়া করেন, আল্লাহ যারা মুসলিম মৃত্যুবরণ করেছে এবং যারা বেঁচে আছে এবং যারা আসবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও, তাহলে ফেরেশতারা আপনি কোটি কোটি মানুষের জন্য দোয়া করলেন, আপনি কোটি কোটি মানুষের জন্য দোয়া করলেন, আর আল্লাহ তাআলা ফেরেশতারা আপনার জন্য কোটি কোটি বার দোয়া করবে। তো যাই হোক, আরাফাতের দিবস যারা উপস্থিত হবেন, যারা উপস্থিত হবেন না সবার জন্য গুরুত্বপূর্ণ। আরাফাত দিবসে আরাফাতের ময়দানে আমরা মাগরিব পর্যন্ত অবস্থান করব, এরপরও রওনা দিব মাগরিবের পরে। মাগরিবের পরে আমরা রওনা হব মুজদালিফার দিকে, এবং মুজদালিফাতে গিয়েও সেখানে সাইনবোর্ড দেওয়া আছে, দেখব আমি ভিতরে অবস্থান করলাম কিনা। অনেক সময় দেখা যায় যে ভিতরে অবস্থান করেননি, যে জায়গাটা এরকম, ওখানে টয়লেট নাই, এই ওই না। ভাই, আপনি একটু তাকিদ করবেন আপনি আসলে ভিতরে অবস্থান করছেন কিনা। মুজদালিফায় গিয়ে সর্বপ্রথম যে কাজটি করবেন, এই কাজে আমাদের অনেকের ভুল হয়ে যায়, আর আমরা আজকে দেখি কালকের চিন্তা করি না, সমস্যা এখানে। তো মুজদালিফায় গিয়ে আপনি এক আজানে এবং দুই একামতে, এক একামত দিয়ে মাগরিব সালাত আদায় করেন, আর এক একামত দিয়ে আপনি এশার সালাত আদায় করে ঘুমিয়ে পড়েন। অনেকে আছে পাহাড়ে উঠছে, অনেকে আছে খাওয়ার নিয়ে দৌড়াদৌড়ি করছে, ভালো খাবার কোথায় পাওয়া যায়। আবার অনেকেই আছে ওই পাহাড়ের চূড়ায় গিয়ে ছবি তুলছে, অনেকে আবার পাথর কুড়াইতে, পাথর ওখানে নেওয়া শর্ত না, যদি পেয়ে গেলেন পেয়ে যাবেন, অনেক পাথর পেয়ে যাবেন, এখানে পাবেন, সামনে পাবেন। সেখানে আপনি রাত্রে ঘুমিয়ে পড়েন। কেন তাড়াতাড়ি ঘুমাবেন? পরের দিন 10 তারিখ কুরবানির দিন। এই কুরবানির দিনকে বলা হয় ইয়াউমুল হাজ্জুল আকবার, হজের বড় দিন। কেন হজের বড় দিন? সেখানে অনেকগুলি কাজ আছে। আপনি কঙ্কর মারবেন, আর কঙ্কর মারাটা কিন্তু হেঁটে যেতে হবে ভিড়ের ভিতরে, বুঝতেই পারছেন। একটা কাজে তো যথেষ্ট ক্লান্ত হওয়ার জন্য। এরপরে আরাফাত থেকে হেঁটে এসেছেন হয়তো, এরপরে আপনাকে মাথা মুন্ডাইতে হবে, অথবা চুল ছোট করতে হবে, কুরবানি করতে হবে, তওয়াফ ইফাদা করতে হবে এবং সাই করতে হবে। অনেকগুলি কাজ সেখানে আছে। এই জন্য তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েন এবং ঘুমানোর পরে শরীরটাকে চাঙ্গা রাখেন। আর একটা কথা মাঝখানে বলে নেই, হাজী সাহেবগণ, আপনারা ঠান্ডা পানি থেকে দূরে থাকবেন। ঠান্ডা পানি, গরম পানি খাওয়ার চেষ্টা করবেন। ঠান্ডা পানিতে আপনাকে ক্লান্ত করে দিবে, শরীরকে ম্যাচ করে দিবে, কাশি হবে, জ্বর হবে, শরীরে ব্যথা হবে। এই জন্য আপনারা গরম পানি চেষ্টা করবেন। আর মনে করুন অনেক ক্লান্ত, কিন্তু আজকে খাচ্ছেন ঠান্ডা, শুরু হবে কাল দিন পরে। অনেক সময় দেখবেন এটা হজে আসার পরের থেকে শরীরটা যে ম্যাচ, তারপরে জ্বর ভাব থেকেই যাবে। এই জন্য গরম পানি খাওয়ার চেষ্টা করবেন, ঠান্ডা পানি থেকে একটু দূরে থাকার চেষ্টা করবেন। এরপরে ঘুমিয়ে গেলেন, ফজরের সালাত আদায় করার পরে মোনাজাত শুরু করে দিন। হাত তুলে সেখানে মোনাজাত করেন, ইনদাল মাশআরিল হারাম। সেখানে কি করবেন? মোনাজাত করেন। ফর্সা হয়ে যাওয়ার পর তারপরে আপনারা রওনা দেবেন কোন দিকে? মিনার দিকে। কোন দিকে রওনা দিবেন? মিনার দিকে। যেমন হতে পারে মিনাতে গিয়ে আগে কঙ্কর মেরে আপনি রুমে আসবেন, আপনার খেয়ে তাঁবুতে আসবেন, অথবা তাঁবুতে গিয়ে রেখে তারপরে গেলেন, যে কোনোটা হতে পারে। এরপরে আপনি মাথা মুন্ডন করেন, এরপরে আপনি কুরবানি করেন, এরপরে আপনি তওয়াফ, তারপরে সাই করেন। কিন্তু আপনি যদি মনে করেন যে আজকের কাজে আমি পাথর নিক্ষেপের আগে আমি কুরবানিটা করে নিই, সহজ, এটা ভিড় কম, সারি আসি, হইতে পারে। অথবা বললেন যে আমি আগে মাথার মুন্ডন করে নিই, হইতে পারে। অথবা বলেন যে আমি আগে তওয়াফ সাই করে আসি, হইতে পারে। এই দিনের কাজগুলিতে সাহাবা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এটার আগে আমি এটাই করেছি। রাসূল কি বলছেন? ইফআল ওয়ালা হারাজ, তুমি করো, সমস্যা নেই।
তো কাজগুলি আগে পিছে করা যেতে পারে। ইসলাম যে সহজ তারই একটা প্রমাণ। ইসলাম যে সহজ তারই একটা প্রমাণ। যাই হোক, তো আমরা সেই দিন এই কাজগুলি তরতিব সহকারেও করতে পারি, তরতিব ছাড়াও করতে পারি, যেটা আপনার সহজ হয়ে করবেন। তবে এই দিনের কাজের জন্য আগের থেকেই যেন আপনার শরীরটাকে চাঙ্গা রাখার জন্য প্রস্তুত রাখবেন। তাহলে আমরা মুজদালিফা থেকে ফজর সালাত আদায় করার পর ফজরের সালাত আদায় করার পর তারপরে আমরা মোনাজাত করব। এরপরে আমরা রওনা দেব মিনার দিকে। এখন অনেকেই আছে আমরা মিনাতে না গিয়ে সরাসরি মক্কায় গিয়ে কাজ সারিয়ে আসলাম, তওয়াফ এবং সাই করতে পারেন। তবে আজকের কাজের এই কাজগুলি আপনি কঙ্কন নিক্ষেপ করবেন আজকেই, এরপরে মাথা অবলম্বন করলেন, সহজ যেগুলি আছে। তো আপনি যদি মনে করেন যে আজকের তওয়াফ এবং সাই আজকেই সারতে পারেন, আর যদি মনে করেন না আমি আগামীকাল করব, সারতে পারেন, পরশুদিন করব, সারতে পারেন। অথবা আপনি যদি মনে করেন যে না, তওয়াফ সাই এটা আমি শেষের দিন যখন আমি বিদায়ী হব আমি সেদিন করব, তাহলে সেই দিন তওয়াফের সময় আপনি দুইটাই নিয়ত করবেন। একটা হলো তওয়াফে জিয়ারা ফরজ তওয়াফ, আর একটা হলো তওয়াফেল বিদায়ী তওয়াফ। তাহলে একটা তওয়াফে দুইটি স্থলাভিষিক্ত হবে শেষের দিন। আর আগে যদি করে আসেন মানে 10 তারিখে গেলেন, মানে মুজদালিফাতে আসার পরেই গেলেন, ওই দিনই গেলেন, অথবা তার পরের দিন গেলেন, অথবা তার পরের দিন গেলেন, আপনি পরে বাড়াবেন, করে আসলেন, সমস্যা নেই। শেষের দিন আপনি তওয়াফে বিদায়ী তওয়াফ করবেন, এটা আমরা পরবর্তী আলোচনা করব। এরপরে আপনি মিনাতে অবস্থান করবেন আইয়াম তাশরিকের রাতগুলি মিনাতে অবস্থান করবেন। তো আজকে আমরা এই কুরবানির দিন আমরা সকালে আমরা কি করেছি, পাথর নিক্ষেপ করেছি। কিন্তু পরের দিন আপনি 2 দিন করেন অথবা 3 দিন করেন, পরের দিনগুলি পাথর নিক্ষেপের সময় হবে জোহরের পর থেকে। পরের দিনগুলি আইয়ামে তাশরিক কখন হবে, জোহরের পর থেকে। তো প্রথম দিন আমরা একটাতে পাথর নিক্ষেপ করেছি 7টি পাথর নিক্ষেপ কেমনে করব, একটা করে পাথর নিব আর আল্লাহু আকবার, প্রথম পাথরে বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, পরের পাথরগুলি আল্লাহু আকবার। আর দেখবো সেটা যেন ওই হাউজ যে আছে ওটার ভিতরে যেন পড়ে। যদি ফেরত আসে বাইরে তাহলে ওটা আবার মারতে হবে। তো প্রথম দিন আমরা শুধু 7টা মারবো বড়টাকে, আর পরের দিন শুরু করব ছোট থেকে। নিয়ম হলো আপনি একটা করে পাথর নেবেন। আর আপনাকে ভালো করে বলি, আপনি যখন সামনে চলে গেলেন শেষের দিকে গিয়ে একটু সামনে যাবেন, ওখানে ফাঁকা পাইবেন। সব সময়, প্রত্যেক বছর, প্রতিদিন, প্রতিটি মুহূর্ত এই বিষয়টা আপনারা সবসময় লক্ষ্য রাখবেন। আপনার সোজা যাইবেন, দেখো অনেকেই প্রথম থেকে মারা শুরু করে, ভিড় বেশি হয়, তারপর একটু ভিড় কম হয়, তারপরে ভিড়, আপনি শেষের দিকে যান, আপনি মানুষের সাথে চলে যান সামনের দিকে, পাথর না মেরে সামনে গিয়ে একটু ডানে চলে যান, দেখবেন যে ভিড় কম হবে। আর যদি ওদিক দিয়ে যদি যান, উল্টা দিক দিয়ে, তাহলে সোজা গিয়ে একটু বামে চলে যান, তাহলে ভিড় কম হবে। 2 দিক দিয়ে মারতে পারেন। তো প্রথমটা মারার পরে সামনে যাবেন, ক্যাবলাকে সামনে রেখে হাত তুলে মোনাজাত করবেন। দ্বিতীয়টা মারার পরেও একটু সামনে যাবেন, ক্যাবলাকে সামনে রেখে মোনাজাত করবেন। তৃতীয়টা মারার পরে আর মোনাজাত নেই। এখন আপনি বলবেন ভিড় অনেক, মোনাজাত করার সময় কোথায়? ভাই, আপনি যখন হেঁটে যাবেন সুন্নতকে পালন করবেন। যদি সেখানে সময় পান, মোনাজাত, হাত তুলে মোনাজাত করেন দাঁড়িয়ে, কিন্তু সেখানে আপনি ওই সুযোগটাই পাচ্ছেন না, কি করবেন তাহলে? আপনি হেঁটে যেতে যেতে মোনাজাত করেন, হাত তুলে, মানে রাসূলের সুন্নত পালন করা, হাত তুলে মোনাজাত করেন। এইভাবে আপনি আজ কাল যদি মনে করেন তৃতীয় দিনে থাকতে পারেন, এইভাবেই করবেন। তো এইভাবে আমরা সারলাম। শেষে একটা কাজ বাকি থাকবে, সেটা হলো বিদায়ী তওয়াফ। বিদায়ী তওয়াফ আমরা করব। আর যারা হজ্জে ইফরাত করছেন অথবা কেরান করছেন, তারা যদি তওয়াফে কুদুমের সাথে সাই করে থাকেন, তাই আর সাই করতে হবে না। তবে যারা তামাত্তু করবেন, তারা হজের সাথে মানে তওয়াফের সাথে সাইও করতে হবে। এই ছিল সংক্ষিপ্ত বিবরণী হজের। তবে সবারকে একটা অনুরোধ করব,
হজের মৌসুমে দুইটা জিনিস আপনারা মনে রাখবেন। একটা জিনিস হলো ছবি তোলা থেকে বিরত থাকবেন, ছবি তোলা থেকে বিরত থাকবেন। আর মানুষকে লৌকিকতা থেকে বিরত থাকবেন। ভাই আমি হজে যাচ্ছি, ভাই দোয়া করেন। ফেসবুকে দিলাম হজে যাচ্ছি, হজে যাচ্ছি, সুন্দর সফরের জন্য দোয়া করবেন। এগুলি ভাই দেখানোর জন্য। আপনার এই যে একটা স্মৃতি, এই স্মৃতিটি নিয়ে আপনি কখন খুশি হবেন? যেদিন ডান হাতে আমলনামা পাবেন, বন্ধু বান্ধবকে ডাকবেন, হা উমুকরা ও কিতাবিয়া, হা উমুকরা ও কিতাবিয়া, বন্ধু দেখো আমি ডান হাতে আমলনামা পেয়েছি, আমলনামাটা পড়ো, আমার আমলনামাটা পড়ো। সেই দিন আপনার স্মৃতি মানুষকে দেখাবেন। এই স্মৃতি দেখাইতে গিয়ে, দোয়া নিতে গিয়ে এখলাসকে নষ্ট করেন না, এক নম্বর কথা। অনেকে আছে ছবি উঠাচ্ছে, ছবি উঠাচ্ছে, ছবিটি হচ্ছে না, ছবি উঠার থেকে বিরত থাকেন। এবার হজটা হোক আপনার ছবি ছাড়া, এবার হজটা হোক বাড়ির থেকে তো দোয়া নিয়ে আসছেনি, এই টেলিফোনে ফেসবুকে দোয়া নেওয়ার থেকে বিরত থাকেন, এক নম্বর। আর দুই নম্বর কথা, হাত তুলে মোনাজাতের, হাত তুলে যে আমরা মোনাজাত করি, এই মোনাজাতগুলি হজে কয় জায়গায় আছে এটা একটু আপনি জানবেন। এক নম্বর, হজে মোনাজাত করতে হয় 7টি স্থানে, 7, 5 এবং 2, 7টি জায়গা রয়েছে, সেখানে হাত তুলে মোনাজাত করতে হয়। হাজি সাহেবরা অনেকে করি না। 7টি জায়গায় হাত তুলে মোনাজাত করবেন। একটি হলো আপনি যখন তওয়াফ শেষ করে 2 রাকাত সালাত আদায় করবেন মাকামে ইব্রাহিমের পিছনে, মাকামে ইব্রাহিমের পিছনে যখন আপনি সালাত আদায় করবেন, সালাত আদায় করার পর হাত তুলে মোনাজাত করবেন। এটা হলো প্রথম জায়গা। দ্বিতীয় জায়গা হলো সাফাতে, সাফাতে গিয়ে হাত তুলে মোনাজাত করবে, এটা হলো 2 নম্বর জায়গা। মারওয়াতেও হাত তুলে মোনাজাত করবেন, 3 নম্বর জায়গা। 4 নম্বর হলো আরাফাতের ময়দানে হাত তুলে মোনাজাত করবেন। 5ম হলো মুজদালিফায় ফজরের পর হাত তুলে মোনাজাত করবেন। 6ষ্ঠ হলো কঙ্কর প্রথমটা নিক্ষেপ করার পরে, আর 7ম হলো কঙ্কর দ্বিতীয়টা নিক্ষেপ করার পর হাত তুলে মোনাজাত করবেন। এখানে সবচেয়ে বড় মোনাজাতটা হবে আরাফাতের ময়দানে, কখনোই ভুলবেন না। কখনো হাজী সাহেব আপনাকে অনুরোধ করি, এই সুযোগটা আপনি কখনোই আপনি কি করবেন না, হাতছাড়া করবেন না। আপনি 1টা ঘন্টা কমপক্ষে 1টা ঘন্টা আপনি হাত তুলে মোনাজাত করবেন, সেখানে কানবেন 1টা ঘন্টা, অনুরোধ করি আপনাকে। দ্বিতীয় লম্বা মোনাজাত হবে মাশআরুল হারাম, মুজদালিফায় ফজরের পর, মুজদালিফায়, এটা দ্বিতীয়, এটা হলো দ্বিতীয়। আরগুলি সংক্ষিপ্ত, আরগুলি কি সংক্ষিপ্ত। আর হজের সময় বিশেষ করে আপনি সাফা মারওয়াতে, সাফা মারওয়ায় অথবা মাকামে ইব্রাহিমের পিছে, এরপরে আপনার কঙ্কর নিক্ষেপ পরে, এগুলি সময় বেশি পাবেন না। তবে সুন্নতটা আপনি কি আদায় করবেন, কি করবেন, সুন্নতটা আদায় করবেন। তো যাই হোক, হজের আর একটা বিষয় আপনারা একটু মনে রাখেন, হজের রুকন হলো 4টি। যে কোনোটা যদি না করেন তাহলে হজ হবে না। তবে কোনোটা আপনি করেননি, হজ বাতিল, কিন্তু আপনি হজের কার্যবলী সব সম্পাদন করে আসতে হবে, ফেরত আসতে পারবেন না, মনে রাখবেন। অনেকে আছে হজ তো বাতিল হয়ে গেছে, ওই কাজ করিনি, মানে হজ শুরু করেছেন, নিয়ত করেছেন, এহরাম বেঁধেছেন, যে কোনো কাজ করতে পারেননি, হজ বাতিল হয়েছে। অথবা এমন কাজ করেছেন হজ বাতিল, কিন্তু হজ বাতিল হলে চলে আসতে পারবে না, হজের কার্যাবলী সব সম্পাদন করে আসতে হবে। যাই হোক, 4টি। একটি হলো এহরাম বাঁধা। এহরাম বাঁধাটা কাপড় নয়, এহরাম বাঁধা হলো নিয়ত করে, নিয়তটা যখন আপনি কার্যাবলীতে ঢুকলেন, হজের নিয়ত করে হজের কার্যাবলীতে ঢোকার নাম হলো এহরাম। কাপড়টা কিন্তু এহরামের একটা কাপড়। এহরাম বাঁধা, আরাফাতের ময়দানে অবস্থান করা, তওয়াফ করা এবং সাই করা। কোন তওয়াফ? যেটা 10 তারিখে শুরু হবে, তওয়াফে জিয়ারা বলা হয়, তওয়াফে ইফাদাও বলা হয়। আর এখানে ওয়াজিবগুলি আমরা বলি। মিকাত থেকে এহরাম বাঁধা হলো ওয়াজিব, মিকাত থেকে এহরাম বাঁধা হলো ওয়াজিব। এহরাম কি বলেছি? রুকন, ফরজ,
কিন্তু মিকাত থেকে এহরাম বাঁধা সেটা হলো কি ওয়াজিব। 2 নম্বর, আরাফাতের ময়দানে মাগরিব পর্যন্ত থাকা হলো ওয়াজিব। যারা আসল সময়ে যাবেন, কেন বলে আসল সময়ে? অনেকে রাতে যাবেন, ঢুকতে পারেননি, যেতে পারেননি কোনো সময় কোনো কারণে, তাদের জন্য আলাদা বিধান। যারা আসল সময়ে যাবেন তাদের জন্য মাগরিব পর্যন্ত থাকা হলো ওয়াজিব। 3 নম্বর, মুজদালিফায় অবস্থান করা হলো ওয়াজিব। মুজদালিফায় রাত্রি যাপন করা, পাথর নিক্ষেপ করা, কঙ্কর নিক্ষেপ করা হলো ওয়াজিব। কঙ্কর নিক্ষেপ করা কি ওয়াজিব। কুরবানি করা কি ওয়াজিব, কুরবানি করা। তারপরে আইয়ামে তাশরিক, রাতগুলি কোথায় যাপন করা? মিনাতে যাপন করা কি ওয়াজিব। এরপরে বিদায় তোয়াফ করাও কি ওয়াজিব। এগুলি জানিয়ে নেবেন, হয়তো আমার থেকে 2-1টা ছুটে যেতে পারে, আমি তো তরতিব সহকারে বলি নাই, ছুটে যেতে পারে। তো এগুলি আমরা করব, ওয়াজিবগুলি আমরা জানা থাকবে। আর বিশেষ করে কোন কাজগুলি করলে মানে এহরামের করা নিষেধ, সেগুলিও অবশ্যই আমরা পরবর্তীতে আলোচনা করব, জেনে নেবেন। তো সবার কাছে অনুরোধ থাকবে হজে যাওয়ার আগে এই বিষয়গুলি যেন আমরা জেনে নিই। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আপনাদের আমাদের যারা হজে যাবেন, হে আল্লাহ তুমি সবার হজগুলি তুমি কবুল করো, এবং যারা আমরা হজে যাব না, আরাফাতের দিবসের ফজিলতপূর্ণটি আমল করার তৌফিক দান করো। এবং আমাদের যারা নিয়ত আছে, অর্থ নাই, নিয়ত আছে, আল্লাহ তুমি কবুল করবে। তুমি অর্থ ছাড়াও হজ করাতে পারো, তুমি অর্থ ছাড়াও কি করতে পারো? হজ করাতে পারো। আজকে অর্থ নাই, কাল অর্থ আসতে পারে যদি নিয়ত যদি আপনার সঠিক থাকে। কতজন আছে রিক্সা চালিয়ে টাকা জমি হজে এসেছে। আল্লাহু আকবার। দোয়া করি আল্লাহ তাআলা সবাইকে যেন কবুল করেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন, শান্তিতে রাখেন, ঈমানের সাথে রাখেন, এবং আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে কবরে, হাসরের ময়দানে যত ঘাটি আছে তিনি যেন পার করে দেন। তিনি যেন আমাদের সবাইকে আরশের ছায়া নিচে স্থান দান করেন, এবং বিনা হিসাবে বিনা আযাবে জান্নাতে আমাদেরকে স্থান দেন। আমাদের পিতামাতা যারা ইন্তেকাল করেছেন, আল্লাহ যেন সবাইকে ক্ষমা করে দেন, তার জন্য তাদেরকে যেন সুউচ্চ মর্যাদা দান করেন। হে আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করো, এবং বর্তমান বিশ্বে যে ফিতনা চলছে, ফিতনা থেকে তুমি মুসলমানদেরকে তুমি রক্ষা করো। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।